কি ঘুম ভাঙছে? ভাঙছে কম? হুম, মুখ দাও দাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে অন্যান্য দিনের মতো মানে কালকের মতো একটু সকাল সকালে উঠে পড়ছে আর কি। এখন 6:18-19 মতো বাজে। কালকে উঠছিলাম আরো পরে আর কি, তো আজকে আর একটু আগে ওঠার চেষ্টা করলাম। গত রাতে বৃষ্টি হয়েছে, এই দেখেন পানি জমে রয়েছে। বউ উঠে পড়ছে অলরেডি, তো সম্ভবত মনে হয় চাল দেওয়া শেষ করে যে বসাই দিছে দেখেন রান্না। ঘরের মধ্যে গ্যাস আছে, সব আছে, তারপর এনে দেওয়ার কারণ কি? দিলাম খড়ি আছে কটা উড়ে হলাই টাকার মধ্যে তুই টাকায় কম সুমার আবার উড়ে ধরে ডাউল ছাড়া দিন বলে এই যে ডাল রান্না হয়েছে কি ধোয়ার জন্য প্রস্তুতি চলতেছে দেখেন। এই যে ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে যে শরীর জ্বালা দিতেছে দেখেন। এইখানে ঘুমায় রাতে। ওরে না আর সেই মানুষের মতো বাচ্চায় উড়ে বলতাম না বৃষ্টি পড়ার জন্য দেখেন খুব সুন্দর হবে যে পানি জমে আছে, দেখতেও ভালো লাগতেছে আর কি। সবুজের মধ্যে পানির ফোঁটা আর কি দেখেন এই যে। আর এইগুলা কিন্তু আস্তে আস্তে ছায়া যাইতেছে পুরো চারপাশ। একটু বাইরে থেকে ঘোরায় নি আপনাদের। ওই দেখেন সূর্য উঠতেছে। আস্তে আস্তে কৃত্রিম হয়ে যাইতেছে, ওইরকম ভাবে সকালবেলা ওঠা হয় না। মাঝে মাঝে মনে চায় ফজরের নামাজ পড়ি, বাট ওই রকম মনে চাইলে ওই রকম মেন্টালিটিটা ধরে রাখতে পারি না আর কি। তো যখন একটু সময় পাই, আর্লি মর্নিং যখন উঠি খুব অনেকদিন পর পর, তখন একটু একটু এরকম বের হই আর কি। তো কালকে উঠছিলাম 7টার দিকে, আজকে আরো আগে উঠছি, প্ল্যান করে উঠছি। এই জন্য ভাবলাম একটু হাইটে আসি বাড়ি থেকে। যেগুলো হচ্ছে সব ভাড়া দিয়ে বাড়ি করা আর কি, ভাড়া দেওয়া। অনেক জায়গায় কাদা হয়ে গেছে অলরেডি এই বৃষ্টির জন্য দেখেন। এই যে দেখেন পাখি দেখতেছে। এগুলো হচ্ছে গ্রাম বাংলার চিরাচরিত দৃশ্য আর কি। এখনো গ্রামে গেলে, গ্রামে আসলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। সময় স্বল্পতার কারণে এরকম ভাবে দূরে যেতে পারতেছি না। ঘরের ভিতরে শুধু ভিডিও বানাইতেও ভালো লাগে না আমার। টাইম পেলে একটু দূরে গেলে ভিডিওর রিচ ভালো হয়। এর জন্য মাঝে মাঝে একটু দূরে যাওয়ার প্ল্যান করি আর কি, চেষ্টা করি, বাট ওইরকম ভাবে হয়ে ওঠে না। এই জায়গা হচ্ছে সেই গজারের বন, যেখানে অনেক সময় কাটাইছি জীবনের। বসে থাকছি, আড্ডা দিছি। এখন তো ব্যস্ত হয়ে গেছি পুরোপুরি, এর জন্য ওইরকম ভাবে আসা হয় না। অকেশনে যদি দু একদিন আসা হয় কোনো কারণে, ওইগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন বিশাল বড়। আজ থেকে 10-15 বছর আগে ওইদিকে কিন্তু একদম অজপাড়াগা ছিল, মানে এত আপডেট ছিল না চারপাশ। এখন তো বহিরাগত লোকজন জমি টমি কিনা বাড়ি কিনা এলাকার রূপ চেঞ্জ করে দিচ্ছে। দেখেন নিজেগুলো সব কিনা জমির বাড়ি ঘর। এগুলা কিন্তু সরকারি জমি, এগুলা কিন্তু সরকারি জমি না, মালিকানা জমি। যদিও গজারির গাছ, বাট এগুলো ব্যক্তিগত জমি আর কি। তো সকালবেলা এরকম মাঝে মাঝে আপনারা টাইম পাইলে প্রকৃতির সাথে মিশা যাবেন, হাঁটাচলা করবেন, এতে নিজের মানসিক অ্যাক্টিভিটি বৃদ্ধি পাইব আর কি। মানে মন মানসিকতা প্রফুল্লতা আসবে।
তো এইগুলো হচ্ছে সব বাঁশ ঝাড়। এখন অনেক বাঁশ আছে এদিকে। মাঝে মাঝে যখন ভারী বর্ষণ হয়, অতিবৃষ্টি হয়, তখন এই সমস্ত ক্ষেত্রের মধ্যে পানি জমে যায় আর কি। শীতের আগমনে বাতাস চলে আসছে অনেক জায়গায়। এখন একটু ভোরের দিকে কুয়াশার দেখা পাওয়া যায় আর কি। দেখেন সূর্য উঠতেছে পূর্ব আকাশে। যাই হোক, বাতাস আসছে সেই দিকে, কি দেখেন যে এগুলো লড়তেছে আর কি। তো একটু বের হয়ে যাবো এখান থেকে, সবাই সাথে থাকেন। দেখেন এগুলো কিন্তু লাল মাটি, এগুলো সবই হচ্ছে লাল মাটি, শ্যাওলা পইরা এবং দীর্ঘদিনের পুরাতন মাটি জমার বাইতে একদম ইটের মতো শক্ত হয়ে গেছে। বৃষ্টি পড়লেও কিন্তু মাটি ক্ষয় হয় না অতটা। সবার সাহায্য কামনা করতেছি, দয়া করে সবাই সাপোর্ট করবেন। চ্যানেলটি বড় করতে হলে আপনাদের সাহায্যের প্রয়োজন। অডিয়েন্স ছাড়া তো একটা চ্যানেল হোক বা যাই হোক, এগুলো বড় করা সম্ভব না। সবাই সাহায্য করবেন যাতে এগিয়ে যেতে পারি আর কি। চ্যানেলে অনেক পরিকল্পনা আছে আর কি। আমার মেইন টপিক হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল হচ্ছে আমার মেইন টপিক। যখন আমি বাইরে কোথাও না যাব, তখন ভিডিও বানালে আমার ফ্যামিলিকে নিয়ে ভিডিও বানাবো আর কি। আর মনের মধ্যে খুব ইচ্ছা আছে যে ট্রাভেল করার দূর দূরান্তে। তো ওইগুলো আপনারা পাইবেন, অ্যাডভেঞ্চার ভিডিও পাইবেন। আপনাদের সাহায্য সহযোগিতা ওইগুলো সম্ভব আর কি। তো সবাই সাহায্য করেন, সহযোগিতা করেন। লাইফ টাইম সাপোর্ট করতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর কি। একদম পানিটা মিশে রয়েছে একদম, দেখেন স্বচ্ছভাবে। সবুজের মধ্যে সৌন্দর্য আছে আর কি। বাইরে গেলে হাঁটলে চললে ফিরলে দেখা যায়। দাদি জাংলা দিছে এই যে সিম গাছের জন্য। সিম গাছ আস্তে আস্তে বাইরে উঠতেছে দেখেন। তো পুরোপুরি শীত আসার মধ্যে, এর মধ্যে আর কি পুরাই জাংলা ছায়া দেবো আর কি, যতটুকু আশা করা যায়। তো চলেন একটু রাস্তা থেকে ঘুরে আসি। রাস্তার মধ্যে কি পরিমাণ মানুষজনের আনাগোনা দেখি। আর এই যে সকালবেলা দেখেন যে আমি যে দাওয়াই খাই, ওষুধ, সেই ওষুধ গাছের রস, এই যে দেখেন যে তিতারে ভাই। যাচ্ছে মাছ হ্যাঁ, তাহলে আমি মাছ আছে। নাকের মধ্যে ময়লা। আস্তে আস্তে সবাই কৃত্রিম হয়ে গেছে। এর বিশেষ কারণ হচ্ছে মোবাইল অ্যাক্টিভিটি। মানুষ লং টাইম, অনেক রাত পর্যন্ত মোবাইল টিপানোর পর যে ঘুমটা আসে, ওই ঘুমের মধ্যে কোনো তৃপ্তি থাকে না, এর জন্য উঠতে দেরি হয় মূলত। যাই হোক, যারা আর্লি ঘুমান এবং আর্লি ওঠেন তারা এই ফিলগুলো পাইবেন আর কি, যে আগে ঘুমানোর কি ফজিলত। তো যাই হোক, এই যে দেখেন বৃষ্টির জন্য এইখানে এই রাস্তার মধ্যে পানি জমে গেছে। তবে আমি সবচেয়ে বেশি এনজয় করি হচ্ছে শীতকালটা। শীত আসলে আমার নিজের মধ্যে একটু ব্যক্তিগত শান্তি কাজ করে আর কি। বৃষ্টি টিষ্টি থাকে না, প্যাক্কাতে থাকে না, মানে একটা ব্যালেন্সড ওয়েদার আর কি। তো এর জন্য শীতটাই ভালো লাগে আমার। এখনো কিন্তু 6:30 বাজে নাই। ভাবলাম একটু আপনাদের সাথে এই আর্লি মর্নিং এর ওয়েদারটা শেয়ার করে আর কি। যে দেখেন চার দোকান খুলতেছে, আর এইদিকে কিন্তু ওই রকম আনাগোনা নাই মানুষজনের। সবাই যে প্রিপারেশন নিতেছে আর কি দোকানপাট খোলার জন্য। রাস্তায় মানুষজন নাই বললেই চলে। এই যে উঠতেছে সূর্য।
একদম নীরব স্তব্ধ আর কি যে। মানে যার যে প্রফেশন, ওই প্রফেশনের সাথে নিজের অ্যাক্টিভিটিটা আর কি ঠিক রাখতেছে, তোলার চেষ্টা করতেছে আর কি দোকানপাট, মানে যে যে কাজ করে আর কি। এই দেখেন, তো ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই দয়া করে কমেন্ট করে জানাই দেবেন, কারণ কমেন্ট করলে ক্রিয়েটর যারা আছে আর কি আমার মতো, বড় হোক বা ছোটো হোক, তাদের অ্যাক্টিভিটি বাড়ে আর কি, এঙ্গেজিংটা বাড়লো ভালো হয়। তো সবাই দয়া করে কমেন্ট করবেন আর কি। দেখেন অবস্থা, যে ওষুধ খাইলাম এই ওষুধ এতটাই তিতা যে মানুষের পেটের মধ্যে কিন্তু ছোট ছোট এক জাতীয় কৃমি থাকে আর কি, যেটা একদম ছোট আকারের। তো এই দাওয়ায়ের 2-3টা গুণ আছে, এর মধ্যে হচ্ছে এই কৃমিনাশক হিসাবেও কাজ করবে আর কি। কি ঘুম ভাঙছে? ভাঙছে কম? মুখ দাও দাও। কালকা দেখো বিলে আমার কথা দিয়ে ময়লা ফেলে ঠিকই আছে। এই যে দেখেন আবার ফুল ধরে গেছে নতুন করে, বেশ কয়েকটা। এই যে দেখেন মেয়ে ঘুমাইতেছে। তো যারা ধরে জানিয়ে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করে ভুল ত্রুটি জানিয়ে দেন, আর আমাকে লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন অনুরোধ করছি সবাইকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।